হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাফসের ভিতরে কি কি থাকে। চাকার হাফস, যে চাকাটা সামনে গাড়িটাকে হাঁটায়, তো সেই গাড়ির হাফসের ভিতরে কি কি আছে আজকে দেখাবো। প্রথমে আমি এই এক্সেলের নাটগুলি খুলবো, ঠিক আছে। এই নাটগুলি খুলবো একটা একটা করে। হলো 18 নম্বর। তো ভিউয়ার্স, আমি এখন এক্সেলের নাটগুলি খুললাম। এই যে সব নাট খোলা হয়েছে, এই নাটগুলি। তো এক্সেল আউট করবো, হ্যাঁ। তো প্রথমে আমি হাত দিয়ে বাদ দেব। দেখুন, এখন এক্সেলটা চলে আসবে। এখানে একটা কিন্তু সিল আছে, লক আছে, হ্যাঁ। এই লকটা কিন্তু আবার প্যাকিংটা নষ্ট হয়ে গেছে, আমি প্যাকিংটা বানায় দেব। এখন আমি এক্সেলটা বার করবো, দেখুন। তো বন্ধুরা, এখন আমি এক্সেলটা খোলা হয়েছে। এই এক্সেলটা কিন্তু সরাসরি এই যে হাফসি এক্সেলের মাথাটা, এটা কিন্তু ডিমেনশনের ভিতরে চলে যায়, হ্যাঁ। এই যে ভিতরে দেওয়া থাকে, হ্যাঁ। আর এক্সেলের মাথাটা ডামের সামনের পাশে থাকে, হ্যাঁ। তো এখন আমি এইগুলা খুলবো, ডামের লকগুলা খুলবো, তা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমি হাফসের জামনাটটা খুলবো। তো চোখ রাখুন, দেখুন। প্রথমে একটা আপনার হাফসের জামনাট থাকে। তারপরে একটা লক থাকে। এই লকটা আসলে হচ্ছে যে জামনাটটার ভিতরে জামনাটটা আটকে রাখে। একটা জামনাট আছে, এটা খুলবো। ডবল জামনাট থাকে। এটা হলো জামনাটের সামনে থাকে বেয়ারিং এর বুশ। এই যে দেখুন, এখানে কি কি থাকে। এটা হলো বড় বেয়ারিং। এখানে একটা ওয়ালছেল থাকে, যেন গিরিশটা ওই পাশ দা বের হয়ে না যেতে পারে। এই যে এই জায়গায় ওয়ালছেলের মাথাটা থাকে, এখানে একটা বেয়ারিং থাকে, এখানে একটা থাকে। তো এটা হচ্ছে বড় বেয়ারিং, আর এটা হচ্ছে ছোট বেয়ারিং। এখানে একটা ওয়ালছেল আছে, হ্যাঁ। তো আসুন দেখতে থাকুন, আজকে আপনাদের দেখাবো। এটা হলো ওয়ালছেলের বুশ। এটাতে ওয়ালছেলটা থাকে যেন এদিক থেকে গিরিশটা ওই দিকে বের হয়ে না যেতে পারে। তো এখান থেকে হ্যান্ড ব্রেকের লাইন আছে, হ্যাঁ। এইটাতে এই কোনায় হ্যান্ড ব্রেকের লাইন। এই যে এটা হলো হ্যান্ড ব্রেকের লাইন, ঠিক আছে। এটা হলো হুইল সিলিন্ডার। তো আমার এই হুইল সিলিন্ডারের কিট গেছে, বাকেট সিল গেছে, এখন এটার জন্য আমি এটা খোলা হয়েছে। আর এটাকে ব্রেক শু বলা হয়। ব্রেক শুগুলো এইখানে থাকে আর কি। এই যে এটা দুইটা ব্রেক শু থাকে। যখন ব্রেকটা করা হয়, এই দুইটা এরকম ফাঁক হয়ে যায়। ফাঁক হয়ে এই ডাম দুইটা এরকম খপ করে ধরলে গাড়িটা ব্রেক হয়, হ্যাঁ। ঠিক আছে, এখন আমি এগুলো খুলবো।
এটাকে হুইল সিলিন্ডার বলা হয়। এগুলো ব্রেক শু, এটাও ব্রেক শু, এগুলো ব্রেক শুর স্প্রিং। এই যে এই দুইটা স্প্রিং, এটা দেওয়া হয়েছে ব্রেক যখন মারবো যখন দুইটা ব্রেক শু এদিকে ফাঁক হবে, চাপ দিবে, তখন আবার ব্রেক শুর স্প্রিংগুলো রিটার্ন নিয়ে আসে। হ্যাঁ, তো আমি স্প্রিং খুলবো। এটা ক্লাম্প, ব্রেক শুটা ভিতরের পাশে ধরে রাখো। হুইল সিলিন্ডারটা খুলবো, হুইল সিলিন্ডারে কাজ করব। ব্রেকটা হয় যে হুইল সিলিন্ডার, সেটা কীভাবে ভিতরে কাজ করে, সেই হুইল সিলিন্ডারের ভিতরে কী থাকে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এটাকে হুইল সিলিন্ডার বলা হয়, এটাকে হুইল সিলিন্ডার বলা হয়। দেখুন এটার ভিতরে কি আছে। এটার ভিতরে এটাকে বাইরের ওয়াশার বলা হয়, ওয়ারিং কিট বলা হয়, ঠিক আছে। এটা এই পিস্টনের মাঝে থাকে ব্রেক শুধু দুই মাথায়, ঠিক আছে। দেখুন দুই পাশে দুইটা থাকে, এটাকে সিলিন্ডার বলা হয়। দেখুন এই বাগেরটা কীভাবে কাজ করে, মাঝখানে ব্রেক অয়েল থাকে, এটা হাওয়ার লাইন থাকে, এখানে ব্রেক অয়েলের পাইপ থাকে, এইভাবে থাকে, দুই পাশে সিল আছে। যখন ব্রেকটা মারে এই দুইটা দুই পাশেতে বের হয়ে যায়, এই দুইটা ধাক্কা দেয়, দিলে এই ব্রেক শু দুইটা দুই দিকে ফাঁক হয়ে ব্রেকটা হয়। তো দেখুন একটা ছোট একটা জিনিস, এর ভিতরে কত কিছু থাকে। হ্যাঁ, তো আজকে আপনাদেরকে আমি দেখালাম যে আপনার ফকলিফটের হাফসের চাকার হাফসের ভিতরে কী কী থাকে। তো দেখুন প্রথম থেকে দেখাই আপনাদের আবার আরও একবার। প্রথমে চাকাটা থাকে, এই চাকাটা থাকে, চাকার পরে 5টা স্টিক খোলার পরে হাফস আসে। হাফসের ভিতরে এটা হলো এক্সেল, এটার অনেক কটা বোল্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বোল্ট খোলা লাগে। খোলার পরে তারপরে আপনার এখানে একটা হাফসের ভিতরে কত কিছু থাকে। তারপরে এই যে জামনাট থাকে, লক ওয়াশার থাকে, বসের বেয়ারিংয়ের ওয়াশার থাকে, দুইটা স্প্রিং আছে, একটা লক আছে, লকের স্প্রিং ধরার লক আছে। তারপরে এই যে ব্রেক শু টানার লক আছে, ব্রেক শু আছে, ব্রেক শু স্প্রিং আছে, তারপরে হ্যান্ড ব্রেকের লক আছে। ব্রেক অ্যাডজাস্ট করে কিন্তু এই দুইটা দিয়ে, এই যে এই ভিতরের সাইডটা এখানে ব্রেক শু অ্যাডজাস্ট করা হয়। হ্যাঁ, দেন কত কিছু একটার ভিতরে, হ্যাঁ একটা হাফসের ভিতরে কত কিছু থাকে সেটা বলার মতোই না। এই যে খুলতে পারছি, এবার দেখতে পাচ্ছি। তারপরে তারা আছে ওই ড্রামের ভিতরে, এখানে একটা ওয়ালছেল আছে, ওই পাশে একটা ওয়ালছেল আছে, বিয়ারিং ডবল বিয়ারিং আছে, ছোট বিয়ারিং সামনের, পিছনে হলো বড় বিয়ারিং। তো বন্ধুরা আজকে অনেক কিছু দেখালাম, তো আশা করি হয়তো আপনারা বুঝতে পারছেন। চাকার স্টিকগুলো কিন্তু ভিতরে এক পেস থাকে, এখানে আটকা থাকে এই লক থেকে, এই যে এখান থেকে যায় এখানে যায় অ্যাডজাস্ট হয়। এই দামটা কিন্তু আমি ইচ্ছা করে আলাদা করতে পারি এই নাটটি খুললে। হ্যাঁ, তো দেখুন একটা গাড়িতে কত আইটেমের কত কিছু থাকে। তো আজকে দেখালাম, তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো তো আপনারা ইনশাল্লাহ চোখ রাখুন, সামনে ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু আপনাদের দেখাতে পারি। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।